দিনভর আন্দোলন, সড়ক অবরোধের পর সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানোয় বিকেল 4টায় তুলে নেওয়া হয় প্রথম ধাপের আন্দোলন। এরপর 12 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে দেখা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সঙ্গে। পরে সন্ধ্যায় দ্বিতীয় দফায় আবারও রাস্তায় নামেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। পরে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেন পরবর্তী কর্মসূচি। সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় নতুন কর্মসূচির কথা জানান তারা। অনির্দিষ্টকালের জন্য কলেজ ক্যাম্পাস ক্লোজ ডাউন ঘোষণা করে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়ে জনদুর্ভোগ তৈরি করতে চাচ্ছি না। আমরা আগামীকালকে আমাদের তিতুমীর পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, তিতুমীরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এখানে কোনো পরীক্ষা, ক্লাস, কোনো কিছু সংগঠিত হবে না। এর আগে সোমবার সকালে একক বিশ্ববিদ্যালয়ের দাবিতে কয়েক হাজার শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিল শেষে মোয়াখালী রেল ক্রসিং ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে দ্রুত কমিশন গঠন করতে হবে। আজকের এই আন্দোলনের একমাত্র লক্ষ্য হচ্ছে আমরা তিতুমীর বিশ্ববিদ্যালয় চাই। তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার পেছনে আমরা এর আগে থেকে শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছি। তিতুমীর বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে যৌক্তিক আন্দোলন, সেটা 97 থেকে চলছে। ঢাবি আমাদেরকে নিয়ে যে শিক্ষা বাণিজ্য চালাচ্ছে, আমরা এটা চাই না। ওরা যে আমাদের উপর অগ্রাসন চালাচ্ছে, আমরা সেটাও চাই না। ওদের থেকে অনেক ভালো পড়াশোনা করে, অনেক ভালো ইফোর্ট দিয়ে আমরা ভালো রেজাল্ট করতে পারি না। মহাখালী রেলগেট অবরোধের সময় একটি ট্রেন ক্রসিং অতিক্রমের সময় ইটপাটকেল ছোড়া হলে কয়েকজন যাত্রী আহত হন। এছাড়া কর্মসূচিতে ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল যোগাযোগ। তবে সন্ধ্যার ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থীও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।